তৃণমূল নেত্রীর নির্দেশ ছিল দ্বন্দ্ব মেটানোর। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও স্পষ্ট নির্দেশ ছিল দ্বন্দ্ব ভুলতে। কিন্তু কোথায় কি? বীরভূমে কাজল বনাম কেষ্ট চলছেই। ভোটের মুখে গোষ্ঠী সংঘর্ষের রক্তপাত বীরভূমে, আর তা নিয়ে ফের বাড়তে পারে তৃণমূল নেতৃত্বের চিন্তা। গত বছর জুনে অনুব্রত মণ্ডলকে বাঘের সঙ্গে তুলনা করে এআই ভিডিও ভাইরাল করেছিলেন তার অনুগামীরা। পাল্টা ভিডিও বানাতে দেরি করেনি কাজল অনুগামীরাও। অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা এবং কাজলকে সিংহের সঙ্গে তুলনা। সোশ্যাল মিডিয়াতে এই এআই ভিডিওর যুদ্ধ দেখেছিল বাংলা, কিন্তু বাস্তবের যুদ্ধেও বিরাম নেই। সিউড়ির ২ নম্বর ব্লকের বাসরা গ্রাম, সেই গ্রামেই একটি গ্যারেজে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন স্থানীয় ব্লক সভাপতি নুরুল ইসলাম, যিনি কাজল অনুগামী বলে পরিচিত। অভিযোগ, বৈঠক চলাকালীন হামলা চালায় অনুব্রত অনুগামীরা। দুপক্ষের সংঘর্ষে জখম 7 জন হাসপাতালে চিকিৎসাধীন। কাজল অনুগামীদের বক্তব্য, রাজনৈতিক কোনো বিষয় নয়, বৈঠক হচ্ছিল একটি পারিবারিক বিষয়ে। এর ঘরে একটা ঝামেলা চলছিল, সেটা আমাদের ডাকে আমরা যাই, ওখানে বসে যাও আপোষে মেরে দিই, এবং আমরা কিছুই জানি না। হঠাৎ কিছু দুষ্কৃতী এসে আমাদের ওপর চড়াও হয় এবং তাদের হাতে অস্ত্র ছিল, লাঠি ছিল। কাদের লোক আমি বলতে পারবো না। পাল্টা কাজল গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ অনুব্রত অনুগামীদের। কারা মারলো? ওই ছিল নুরুলের লোক, ঠিক আছে। সমীর, মিরাজ, কালু, বাপি, ব্লক সভাপতি সিউড়ি টু নে মেরেছে আমাদের। কি কি দিয়ে মারলো? টাঙ্গি বললো, ঝামেলাটা কি নিয়ে? ওই ঝামেলা কিছু হয়নি, এমনি আমরা গিয়েছিলাম, পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, ওই তখনই আমাদেরকে দেখে আক্রমণ করে। আপনারা কার দল করেন? আমরা টিএমসি। বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্ব বরাবরই তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে মাথা ব্যথা। খোদ তৃণমূল নেত্রীও গত বছর কর্মী সভায় অনুব্রতকে কাজলের সঙ্গে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বীরভূম কোর কমিটির সঙ্গে পৃথক বৈঠক করেছিলেন। কড়া নির্দেশ ছিল দ্বন্দ্ব ভুলে একসঙ্গে ভোটে কাজ করার। তারপরও দুই গোষ্ঠীর সংঘর্ষে বিরাম নেই। ভোটের আগে আদৌ বাঘ সিংহ এক ঘাটে জল খাবে? বীরভূম থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।